यहाँ आकर पंचायत बोलता है मुझे तो कुछ दो, यहाँ आकर म्यूनिसिपैलिटी बोलता है अरे भाई আমাদের দেখবে না তুমি। এখানে তো এতদিন স্কয়ার ফুট কাউন্সিলর ছিল, কত প্ল্যান হবে, কত ইনফ্রাস্ট্রাকচার হবে, আপনি বলবেন যে 2 লাখ স্কয়ার ফিট হবে, তো তাহলে কি আছে স্কয়ার ফিট অনুযায়ী কিছু একটা দিয়ে যাবেন? এসব হবে না। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন কোন পঞ্চায়েত মিউনিসিপালিটিতে জেলা পরিষদে যাবেন না, সরকার সব দিয়ে দিবে আপনাদের। আজকে 2 বছর আপনাদের প্ল্যান্টের কাজ চলবে, পরিকাঠামো থেকে, জল থেকে, সপ্তাহে বিদ্যুৎ থেকে যা যা করতে পারি সব আপনাদেরকে আমরা দেব। ল অ্যান্ড অর্ডার ঠিক হলে বিজনেস ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট তৈরি না হলে কেউ আসে না। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন, সৌরভ শিকদারও রয়েছেন। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে প্রথমে যাচ্ছি, সৌরভ শিকদারও এটা নিয়ে কমেন্ট করতে পারেন। দীপাঞ্জন দা, তার মানে স্কোয়ার ফুট কাউন্সিলরদের দিন শেষ হলো। বিধায়ক যারা কাউন্সিলর এবং নিজের চেনা পরিচিত দাদাদের দিয়ে ব্যবসায়ীদের ডেকে পাঠাতেন এবং কোটি কোটি টাকা নিতেন, তাদের জমানা তার মানে শেষ হলো। দেখো, ব্যাপারটা হচ্ছে কোনো না কোনো জায়গায় তো এই যে এতদিন যা চলেছে তৃণমূলের আমলে এবং বিপ্লবীদের আমলে, বিপ্লবের নামে সিপিএম এর জামানায়, এটা তো শেষ করতে হবে, নাহলে বাংলা তো শেষ হয়ে গেছিল। তো এটা একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা সর্বাঙ্গে এটা আমাদের প্রয়োজন, এটা বাংলার, এটা দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। এবং এটা হয়তো আমরা সমস্ত বিধায়করা 100% ইমপ্লিমেন্ট করতে শুরু করেছি। আমার এখানে উত্তরপাড়ায় শতাব্দী প্রাচীন এবং এখনো খুব ভালোভাবে চলছে একটি কোম্পানিতে, একটি ফ্যাক্টরিতে তৃণমূলের এক কাউন্সিলর গুন্ডাগাড়ি করতে গেছিল। এটা মোটামুটি ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে মানে মে মাসের 1-2 তারিখ, তারপরই পট পরিবর্তন হয়। এবং আমার প্রথম যে কাজটা ছিল বিধায়ক হিসাবে, ওই তৃণমূল কাউন্সিলর এবং উনি আবার ওই ফ্যাক্টরির ইউনিয়নের প্রেসিডেন্ট, ওনার এগেনস্টে এফআইআর করিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করি। এবং এই 2 মাস ধরে ওই বীর হুকুম উনি কিন্তু ফেরার, বাড়িতেও আসতে পারছেন না। এবার আমরা প্রক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে ওনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করব। এটা কিন্তু বাংলার প্রতিটি বিজেপির বিধায়ক, তারা এই প্ল্যানটা, এই প্রোগ্রামই চলছে যে আমার এলাকায় শিল্পের সঙ্গে 0 টলারেন্স। সে যে দলেরই রাজনৈতিক দলের হোক, সে শ্রমিক সংগঠন যাদেরই হোক, যদি দাদাগিরি, সিন্ডিকেটগিরি, গুন্ডাগিরি করতে চায়, তাদের জন্য একটাই রাস্তা খোলা, জেল হাজির। এবং এটা আমরা পরিষ্কার ভাবে করেছি এবং এটা সর্বোচ্চ মহল থেকে আমাদের সেই গ্রিন সিগন্যাল দেওয়া আছে। কারণ না হলে বাংলা শিল্প আসবে না। তুমি জানো, আমি এই বিজেপি বিধায়ক হওয়ার আগে একটি বৃহত্তম শিল্প গোষ্ঠীর হয়ে চাকরি করতাম এবং মোটামুটি উঁচু পদ। তোমাদের সঙ্গে কথা হয়েছে যে সেই শিল্প গোষ্ঠী বাংলাতে রয়েছে, কিন্তু 1 পয়সা আর ইনভেস্ট করতে চাইছে না। এবং শোনা গেছিল যে একজন খুব সিনিয়র লোককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বিশ্ব বাংলা সম্মেলনে তো প্রতিবার যান, মিষ্টির প্যাকেট নেন, গলায় উত্তরীয় পড়েন, হাসি হাসি মুখে গান শোনেন, মুখ্যমন্ত্রীর গানে তাল দেন, কিন্তু আপনি ইনভেস্ট কেন করেন না? উত্তর ছিল, আনঅফিসিয়ালি বাট উত্তর ছিল যে বাংলায় ইনভেস্ট করার থেকে মুম্বাইয়ে ট্রেন লাইনে গলা দেওয়াটা বেটার। ভারতবর্ষের অন্যতম প্রধান একদম শিল্প প্রতিযোগী বলেন, আমাদের ভাবতে হবে। এবং তার জন্যই আজকে মাননীয় শুভেন্দুবাবু এত অ্যাগ্রেসিভ হতে বলছেন, কারণ অ্যাগ্রেশন ছাড়া উপায় নেই, বাংলার এই সাপ মুক্তি হবে না। আমরা স্বপ্ন দেখছি শিল্পের, আমরা স্বপ্ন দেখছি বাংলায় আবার ঘরে ঘরে, না হলে রচনা ব্যানার্জির মতো সব জায়গায় ধোঁয়া দেখে বেড়াতে হবে। সেটা যাতে না হয়, আমাদের 0 টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে বজ্রাদপি কঠোর।